আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতির নবম অধ্যায়। এর জন্য কিছু সূত্র কিছু বিষয় মনে রাখতে হবে। সেটা হচ্ছে 3, 4, 5, 5, 12, 13, 6, 8, 10 এবং 1, 3, 2 ও 9, 12 এবং 15 এগুলো মনে রাখতে হবে। যে কোনো দুইটি দেওয়া থাকলে 3 নম্বরটা হবে উত্তর। তবে অবশ্যই অতিভুজ দেওয়া থাকতে হবে। 3 আর 4 যদি দেওয়া থাকে অতিভুজ 5 হবে, আবার 3 আর 5 দেওয়া থাকলে অতিভুজ 4 হবে, আবার 4 আর 5 দেওয়া থাকলে অতিভুজ 3 হবে। এইরকম আর কি। যেটা থেকে আপনাদেরকে এখন অঙ্ক দেখাচ্ছি সেটা আমার লেখা বই 2023 সালে লিখেছি। এখন এখানে একটা এমসিকিউ দেখেন। লম্ব দেওয়া আছে 12, ভূমি আছে লম্ব 5, ভূমি আছে কত 12, তাহলে অতিভুজের মান কত 5, 12, 13, তার মানে এস এর মান হচ্ছে 13। আসলে বুঝতে পেরেছেন। শর্টকাট মনে রাখুন, অপশন দেখুন, এই যে মনে রাখুন, এই অপশন দেখাতে বলছি। সেক থিটা √1 - cos স্কয়ার থিটা সমান কত, এটা বের করার জন্য অবশ্যই আপনাকে 1 - cos স্কয়ার সূত্র জানতে হবে। 1 - cos স্কয়ার আপনারা জানেন যে 1 - cos স্কয়ার থিটা সমান sin স্কয়ার থিটা, কারণ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তার মানে কি 1 - sin স্কয়ার থিটা সমান 1 - cos স্কয়ার থিটা সমান sin স্কয়ার থিটা। তাই 1 - sin cos স্কয়ার থিটা থেকে আমরা sin স্কয়ার থিটা ব্যবহার করতে পারবো। sin স্কয়ারে আর রুটে মানে স্কয়ার রুটে চলে গেলে থাকে sin, sec হচ্ছে আপনার 1/cos, তার মানে 1 দিয়ে ওখানে সাইনে গুণ করলে sin/cos, অর্থাৎ sin/cos সমান হয় tan থিটা। এটা বিস্তারিত অপর পৃষ্ঠা আমি করে দিয়েছি। এই যে যা বলেছি আমি তা এখানে করে দেওয়া আছে। সাইন স্কয়ার টু স্কয়ার রুটে চলে যায়, তাকে sin থিটা আর cos sec থিটা মানে 1/cos থিটা, তো sin থিটা/cos থিটা সমান tan থিটা। আশা করি বুঝতে পেরেছি। a সমান 5/6 হলে 10 2 এর মান কত? তাহলে a সমান হলো 5/6, তাহলে এর মান আপনি এর জায়গায় 5/6 বসিয়ে দেবেন। খেয়াল করুন, এর জায়গায় 5/6 বসিয়ে দিলে 2 দিয়ে 6 এর কাটায় থাকে 3, 2 দিয়ে 6 এর কাটলে আপনার থাকে কত 3, তার মানে 10 3 5 থিটার মান বের করবেন। এটা ক্যালকুলেটর ক্লিক করলে আপনার চলে আসবে √3। তাহলে কি করবেন যে 10 5/3 দিয়ে যদি আপনি ক্যালকুলেটর ক্লিক করেন তাহলে আপনার চলে আসবে √3, √3 মানটা চলে আসবে। সাইন ইন্টু a মাইনাস বি সমান হাফ হলে এবং বি সমান 30 ডিগ্রি হলে এ এর মান কত? তো এই অঙ্কটা আমি খুব সুন্দর করে এখানে সমাধান করে দিয়েছি। সেটা হচ্ছে বি এর মান দেখুন, এখানে সাইন ইন্টু এ মাইনাস বি সমান হাফ। তো আপনার এখান থেকে এ মাইনাস বির মানটা প্রথম বের করতে হবে, যেহেতু এখানে সাইন রয়েছে। তো সাইন কত ডিগ্রি মান 1/2, সাইন কত ডিগ্রি মান 1/2, যেহেতু এখানে সাইন, এই জন্য সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2, তাহলে আপনার থাকবে এ মাইনাস বি সমান 30 ডিগ্রি। তো বির মান আছে 30 ডিগ্রি। এখন বলুন বির মান হচ্ছে 30 ডিগ্রি আর এ মাইনাস বির মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে একটুখানি লক্ষ্য করে আপনি বুঝতে পারবেন যে বির মান যেহেতু -30, এই -30 যদি আমরা ডাইন সাইডে ফাড়াই তাহলে হবে +30, এই যে 30, তাহলে 30 30 60, সুতরাং এর মান 60 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছেন। এটা মানে না বোঝার কিছুই নেই, এটা আপনাদের মেন বইতে করা আছে। এখানে আমরা প্রথমে এই মাইনাস বির মানটা বের করে নিলাম। অন্যভাবে এটা কিন্তু করতে পারবেন। সেটা কিভাবে? অপশন প্রুফ করে। এখানে কিন্তু সাইনের মান হাফ হতে হবে। তাহলে দেখুন 30 ডিগ্রি, আপনি আগে বলুন যে সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন কত ডিগ্রির মান হাফ 30 ডিগ্রি, তার মানে এখানে আমরা 30 ডিগ্রি থাকতে হবে। তো যেহেতু বির মান 30 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদলে কত থাকে 30 ডিগ্রি, তার মানে এখানে সাইন 30 ডিগ্রি, সুতরাং সাইন 30 ডিগ্রি মান হাফ। তাও বুঝতে পেরেছেন? অপশন প্রুফ করুন, তাও বুঝতে পারবেন। আবার বলি, একটু সময় লাগলে বোঝার চেষ্টা করুন যে এখানে বির মান 30 ডিগ্রি, তাহলে আপনি জানেন যে সাইন 30 ডিগ্রি মান হাফ, যেহেতু বির এটা মাইনাস, তাহলে কত থেকে 30 বাদ দিলে 30 থাকে, অথবা 60 থেকে 30 বাদ দিলেই তো 30 থাকে, সুতরাং 60 ডিগ্রি। এজন্য সাইন 30 ডিগ্রি মান হাফ। সেক থিটা প্লাস টেন থিটা সমান 5/2 হলে কোসেক থিটা সেক থিটা মাইনাস টেন থিটা কত? খেয়াল করেন, এই ধরনের যত অঙ্ক আছে, সেক থিটা টেন থিটা, সেক থিটা টেন থিটা, আবার কোসেক থিটা কট থিটা, কোসেক থিটা কট থিটা, এরকম যদি থাকে, তো তখন আপনি প্লাস সেটা দেওয়া থাকলে যদি মাইনাস সেটা হয়, অথবা মাইনাস সেটা দিয়ে যদি প্লাস সেটা হয়, এই কোয়ালিটির সব অঙ্কগুলোর মধ্যে
যেটা থাকবে সেই মানটাকে উল্টে দিবেন, অর্থাৎ 2/5। 2/5 হচ্ছে আনসার। আমি এখানে টেকনিকটা লিখে দিয়েছি, মনে রাখুন। এ ধরনের প্রশ্ন প্লাসের মান দিয়ে মাইনাসের মান চাইলে প্রদত্ত মানকে উল্টে দিবেন, আবার মাইনাস মান দিয়ে প্লাসের মান চাইলেও একইভাবে বের করবেন, বুঝছেন। সেক আর টেন, সেক আর টেন, আবার কোসেক কট এরকম থাকতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। এ সমান 15 ডিগ্রি, তাহলে টেন 3a, খেয়াল করেন। টেন 3a মানে এর জায়গায় আপনি 15 বসে দিলে 45 ডিগ্রি। তার মানে টেন 45 ডিগ্রির মান কত? টেন 45 ডিগ্রির মান, টেন 45 মান কি √2? না, টেন 45 ডিগ্রির মান হচ্ছে 1। এটা মাথায় রাখবেন। 1/√3 হচ্ছে টেনের মান। টেন 30 ডিগ্রির মান হচ্ছে 1/√2, টেন 30 ডিগ্রির মান। আর এই ওয়ান হচ্ছে টেন 45 ডিগ্রির মান, আর √3 হচ্ছে টেন 60 ডিগ্রির মান। টেন 30 ডিগ্রি মান 1/√3, 1 হচ্ছে টেন 45 ডিগ্রি মান, আর √3 হচ্ছে টেন 60 ডিগ্রি মান। 0 ডিগ্রি ও 90 ডিগ্রি মান টেনের নাই, সুতরাং অপশন এটা ভুল। একটু খেয়াল করুন, যেহেতু অপশন এটা ভুল, তার মানে কি অপশন 2 আর 3 সঠিক হবে। এখন দেখুন 2 3 কোথায় আছে, এই 2 3 সঠিক। আমি এখানে লিখে দিয়েছি, যেহেতু এক সঠিক নয়, সুতরাং এক ছাড়া বাকি অপশন হবে সঠিক উত্তর, তার মানে খ 2 3। একেবারে মানে সুন্দর নিয়মভাবে আপনাকে আমি দেখাচ্ছি, আসলে বুঝতে পেরেছেন। এবার আসুন 7 নম্বর অঙ্কটা। টেন থিটা মানে 60 ডিগ্রি সমান 1/√3 হলে সাইন থিটার মান আপনার কত বের করতে হবে। এখন এটা কিভাবে সোজা, একেবারে সোজা। টেন থিটা মানে 60 ডিগ্রি, এটা দুইভাবে করা যায়। এখন খেয়াল করুন, সাইন মানে টেন কত ডিগ্রি মান √3, টেন কত ডিগ্রি মান √3, টেন 30 ডিগ্রি মান হচ্ছে √3, টেন 30 ডিগ্রি মান কত √3, তাহলে টেন 30 ডিগ্রি মান √3। এখন এই -60 ডিগ্রি হয়েছে হারিয়ে দিলে হবে 90 ডিগ্রি। তাহলে সাইন থিটার জায়গায় আপনি দেখুন, সাইন থিটার জায়গায় আপনি যদি 90 ডিগ্রি বসে দেন, তাহলে সাইন থিটার মান হবে 1। আসলে বুঝতে পেরেছেন। একইভাবে একটি অঙ্ক এখানে আসে, টেন থিটা মানে 30 ডিগ্রি সমান √3 হলে সাইন থিটার মান কত। একইভাবে এখানে √3 একটু আগে দেখিয়েছি যে √3 নিচেরটা হচ্ছে, এই যে নিচের যেটা থাকবে নিচের √3, এটা হচ্ছে টেন 60 ডিগ্রি মান। তাহলে এখানে 60 থেকে 30 বাদ দিলে, সরি, এই -3 ওই দিকে গেলে হবে +3, তার মানে 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি, এখন আপনি এই থিটার জায়গায় যদি 90 ডিগ্রি বসে দেন, তাহলে 1, এই যে 1 মান। আশা করি বুঝতে পেরেছেন। এটা কিন্তু স্পষ্ট আমরা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। এটা হচ্ছে আমার লেখা, বইতে অঙ্কগুলো করাচ্ছি আপনাদেরকে। 9 নম্বর একটি এমসিকিউ দেখুন, 8 17, এই যে 8 আর 17 নিচেরটা কত? তাহলে বলতেই পারবেন এর নিচেরটা কত, 15। এই যে কোন অপশন কোথায় দেখাইছে এটা, এই যে 8 17 15, এটা লিখি নেই, 9 12 15 লিখছি। 8 17 15 হবে, 9 12 15, তাহলে 8 17 15 হয়। কেননা আপনার এখানে যদি 8 8 64, আর আপনার হচ্ছে যে 15 15 225, আর 64 আর যদি 225 যোগ করেন, তাহলে আপনার 299, যেটা 17 17 যোগ করলে 299। তো কিউ আর হচ্ছে 15, অথবা 17 17 গুণ করে 299। 299 থেকে যদি আপনি 64 মাইনাস করেন, তাহলে আপনি পাচ্ছেন 5 15, তো বিয়োগ করলে 225 পাচ্ছে, যা তার মানে এটা যদি আবার √2 করেন, তার মানে আপনি পাচ্ছেন 15 15 15 225, তার মানে কিউ আর 15। ঠিক আছে। কট পি দেখুন, কট ফি এটা কিন্তু এখন উল্টে যাবে। কট যেহেতু ফি বলছে, এটা যেহেতু এখন সূক্ষ্মকোণ ধরেছে, তাই আপনার যে ফি কিউটা, এই ফি কিউটা স্বাভাবিকভাবে এখন লম্ব, কিন্তু যেহেতু আপনার সূক্ষ্মকোণ এইটা হয়ে যাবে, এই ফি কিউটা হয়ে যাবে ভূমি, আর কিউ আরটা হয়ে যাবে লম্ব। খেয়াল করুন, কিউ আরটা হয়ে যাবে লম্ব, আর ফি কিউ হয়ে যাবে ভূমি। আর কট হচ্ছে কি, কট হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে কট হচ্ছে কি ভূমি বাই লম্ব। তাহলে বলুন এখানে লম্ব কোনটা? যেটা লম্ব সেটা হবে ভূমি, আর যেটা ভূমি সেটা হবে লম্ব। যেহেতু ভূমি বাই লম্ব, তার মানে 15/8, এটা হবে 15/8। তো খেয়াল করুন, তো এইটা হবে কি আমার ভূমি, এটা আমার লম্ব, আর এটা হবে আমার ভূমি। আর লম্ব বাই ভূমি হচ্ছে সমান কি 10। তাহলে কিউ আর বাই ফি কিউ হচ্ছে আমার 10, তার মানে 15/8, এটা হচ্ছে আমার কিন্তু 10। তাহলে কট হচ্ছে এটার বিপরীত, 8/15, 8/15।
অ্যান্সার। সাইন থিটা প্লাস কন থিটা সমান 400 বাই হচ্ছে 250। তো এখন সাইন থিটা বাই কস থিটা, সাইন হচ্ছে কি লম্ব বাই ভূমি। দেখুন সাইন হচ্ছে কিন্তু লম্ব বাই ভূমি 17/8, সাইন হচ্ছে ভূমি বাই অতিভুজ। সাইন যেহেতু ভূমি বাই অতিভুজ তাহলে 8/17 হবে। আর কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে 15/17 হবে। তো দেখুন এটা লসাগু হয় 17, কিন্তু এটা হচ্ছে 255, তার মানে এটা সঠিক অ্যান্সার হতে পারে না। অর্থাৎ এটা অ্যান্সার হবে 1 ও 2 যদি আমরা থিটাটা ধরি। তো আদান দিয়ে দিয়েছে, আজকে এই পর্যন্তই থাক। 9টা এমসিকিউ থাক, বাকি অনেক এমসিকিউ রয়েছে, আমরা সবগুলো এমসিকিউ দেখাবো। ধন্যবাদ সকলকে।